নমস্কার, আমি নির্মল শাস্ত্রী চলে এসেছি আবারও একটা নতুন আলোচনার বিষয় নিয়ে। তো আজকে একটু আলোচনাটা আমি সাধারণত বশীকরণ নিয়ে আলোচনা করি না, কারণটা হচ্ছে বশীকরণ এত সহজে হয় বা কতটা হয় বা বশীকরণ কথাটিতে আমার প্রবল আপত্তি আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একে অপরের প্রতি প্রেম নিবেদন এবং সেটা সসম্মানে গ্রহণ করা, এটা কিন্তু ভীষণভাবে আমাদের কাম্য। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে প্রেম বা প্রণয়, সবাই কি সেই প্রণয়মূলক সম্পর্কে সফলতা পায়? পায় না। বা অনেক সময় আমরা এটাও দেখি যে দীর্ঘদিন একটা প্রণয়মূলক সম্পর্কে ছিল, অত্যন্ত ভালো ছিল, কিন্তু বিয়ের পরে সে নিজেদের মধ্যে সেই ভালোবাসাবাসির জায়গাটা কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আবার এটাও হয় যে দীর্ঘদিন একটা প্রেম করে সেটা অকারণে অযাচিতভাবে কোনো ব্যাখ্যা কারণ ছাড়াই সম্পর্কটা ভেঙে যায়। বা অনেক সময় আবার এটাও দেখা যায় যে সে তার জীবনে ভালোবাসার মানুষকে ঠিক সেইভাবে খুঁজেই পেল না। এই যে ভালোবাসার যে নানা রকম ব্যাখ্যা, তো এগুলো আমরা রাশিচক্রে কিভাবে দেখব? এটা হচ্ছে পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু প্রেম, আমাদের রুচিবোধ, আমাদের ভালো লাগা, ভালোবাসার জায়গাটা আমরা কিন্তু বিচার করি। তো আমরা এটা খুব স্বাভাবিকভাবেই অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখি যে পঞ্চম স্থানে যদি রাহু থাকে, তার কিন্তু জীবনে প্রেম হয় না। সে সারা জীবনে তার কিন্তু সে মনের মতন প্রেম বা জীবন সঙ্গী সে কিন্তু খুঁজে পায় না। তার প্রেমের জায়গায় কিন্তু একটা ঘাটতি সব সময়ই থাকে, এটা কিন্তু হবেই। আবার পঞ্চম স্থানে যদি কেতু থাকে, সে কিন্তু ভালোবাসার কাঙাল হয়। তো এই ধরনের নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কিন্তু রয়েছে। আজকে মূলত আমি যে বিষয়টা প্রণয়মূলক সম্পর্কের সাথে আমি কিছু খুব সহজ দু একটা টোটকা দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু অত্যন্ত কার্যকরী টোটকা। আশা করি এই টোটকা আমি নিজে বেশ কয়েকজনকে, একাধিক মানুষকে দিয়ে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত। আর আমি প্রত্যেকটা টোটকাতে আমি কিন্তু পরীক্ষামূলকভাবে দেখে তবেই কিন্তু আমি সাধারণত আমি বলি, কারণ টোটকা এখন এত পরিমাণে সবাই দেয়। আর একটা জিনিস আমি প্রবলভাবে আমি আপত্তি, যে টোটকা মানুষের জীবনকে কোনো প্রতিকার রেমেডি হিসাবে না, টোটকা হচ্ছে তৎক্ষণাৎ জন্য কিছু ভালো সুফল কিন্তু দেয়, এটাকে আমি অস্বীকার করি না, কিন্তু এটা কোনো প্রতিকার হতে পারে না। তো এই যে প্রেম বা প্রণয়, এক্ষেত্রে আজকে একটি খুব মজার একটা টোটকা আমি কিন্তু বলবো, সেটা হচ্ছে কাজল। তো খুব সুন্দর একটা মান্নাদের একটা গান রয়েছে, নয়নে কাজল সে তো সবাই পড়ে, কজন আর তোমার মতো চাইতে যায়। তো এই যে চাওয়া, মেয়েরা সাধারণত কাজল পরে ভীষণভাবে কিন্তু ভালো লাগে, আর দৃষ্টি আকর্ষণ হয়। কোনো একটি মেয়ে যদি কাজল পরে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এই শাস্ত্র মতে কাজল পরার ব্যাখ্যা অনেক প্রকারই আছে, কিন্তু আজকে যে কাজল পরার ব্যাখ্যাটা দেব সেটা হচ্ছে আকর্ষণ, আকর্ষণ ক্রিয়া। সেই কাজলটা কিভাবে করা যেতে পারে এবং কিভাবে ধারণ করা যেতে পারে, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। এটা প্রেম মানেই যে এমন নয় যে একটি ছেলে বা একটি মেয়ে দুজনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক সেটাকে আমরা প্রেম বলছি, সেটা কিন্তু নয়। স্বামী স্ত্রীর মধ্যেও যে প্রেম, প্রেমের গভীরতা সেটা আরো অনেক বেশি হওয়া উচিত, অনেক বেশি হয়, কিন্তু সর্বক্ষেত্রে সেটা কিন্তু সেই যে প্রেমের গভীরতা সেটা কিন্তু পায়। এক্ষেত্রে দেখা যায় যে একে অপরকে ভুল বুঝছে, একে অপরকে সহ্য করতে পারছে না, তার যথাযথ কারণ কিন্তু তারা নিজেরাও জানে। তো এগুলো কি হয়? এগুলো হচ্ছে একে অপরের প্রতি একটা বিকর্ষণ শক্তি কিন্তু কাজ করে। তো এক্ষেত্রে মহিলা যারা বিবাহিত স্ত্রী রয়েছে, যারা স্বামীদের ভালোবাসা বা স্বামী ঠিক সুনজরে আসছে না, এটা হয়, অনেক ক্ষেত্রেই হয়, আমরা দেখেছি। আবার এটাও হয় যে একটা প্রণয়মূলক সম্পর্কে রয়েছে, কিন্তু ঠিক সে তাকে ঠিক ভালো মতো বুঝতে পারছে না, মানে ঠিক সেই ভালোবাসার জায়গাটা কোথায় যেন একটা খামতি কিন্তু থেকে যাচ্ছে। এটা কিন্তু দুটো ক্ষেত্রে আমি কিন্তু মূলত এটা বলবো, বিবাহিত স্ত্রীদের জন্য তো অত্যন্ত কার্যকরী, তাছাড়া যারা কোনো প্রণয়মূলক সম্পর্কে রয়েছে তারাও কিন্তু এই টোটকাটা ফলো করতে পারে। তো এই যে নয়নে কাজল, কাজল তো সবসময় রমণীকে আকর্ষণীয় করে তোলেই,
দৃষ্টি আকর্ষণ তার প্রতি হবেই। তার সাথে যেটা আমাদের করণীয়, তার সাথে যেটা আমরা সংযোজন করব, শুক্র হচ্ছে কিন্তু আমাদের আকর্ষণের প্ল্যানেট, আকর্ষণের গ্রহ। এই শুক্র কিন্তু আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে একটা জৌলস, একটা উজ্জ্বলতা, সেটা কিন্তু শুক্রই কিন্তু আমাদের দেয়। এই শুক্র হচ্ছে আমাদের ইন্দ্রিয় সুখ, এই শুক্র হচ্ছে আমাদের আকর্ষণের কিন্তু কারণ। এই শুক্রকে আমরা কিভাবে কাজলের দ্বারা প্রভাবিত করতে পারি, সেটা কি করবেন, সেটা হচ্ছে তিলের তেল। কাজল তো আমরা দেখেছি যে কোনো প্রদীপ জ্বালিয়ে তার উপরে কালি করে সেটাকে কাজল করা হয়। এক্ষেত্রে বলবো, কোনো মাটির কোনো প্রদীপে তিলের তেল দিয়ে, সিম্পল তিলের তেল, অন্য কিছু নয়, কিন্তু প্রদীপটা যেন মাটির হতে হয়। মাটির প্রদীপে আপনার তিলের তেল দিয়ে কাজল পাতবে, সেটা কিন্তু শুক্রবার। বারটা কিন্তু এখানে ভীষণভাবে জরুরি, কারণ এই টোটাল কাজটাই কিন্তু শুক্র রিলেটেড। শুক্র হচ্ছে আকর্ষক কারক প্ল্যানেট। শুক্রবার আপনাকে এটা করতে হবে গোধূলি লগ্নে, সন্ধেবেলা। সেই সময় একটা মাটির প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে তিলের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে একটা কাজল করুন। সেই কাজল আপনারা প্রত্যেক দিন ধারণ করুন। তিলের কাজল প্রত্যেক দিন ধারণ করুন। এটা কিন্তু নিশ্চিতভাবে অপোজিট থেকে, অর্থাৎ আপনার হাজবেন্ড হতে পারে, আপনার যার সাথে আপনার একটা ভালো সুসম্পর্ক, প্রণয়মূলক সম্পর্ক সে হতে পারে, এছাড়াও আলাদা কিন্তু আপনার প্রতি একটা মানুষ দৃষ্টি আকর্ষণ কিন্তু দেবেই। আপনার মধ্যে একটা আলাদা রকম একটা আকর্ষণ কিন্তু তৈরি হবে। এই কাজলের কিন্তু আরো অনেক অনেক রকম ভূমিকা রয়েছে। শুধু দেখতে সৌন্দর্য লাগা সেটা তো আছেই, আর সুন্দর লাগা মানেই দৃষ্টি আকর্ষণ করা, কিন্তু সেই আকর্ষণের অনেকগুলো ধরন থাকে। এটা কিন্তু আমি আজকে যে শুক্রবারের যে কাজলের কথা বললাম, এটা কিন্তু মূলত হাজবেন্ড ওয়াইফের জন্য এবং প্রেমিক প্রেমিকাদের জন্য এই টোটকাটা আপনারা কিন্তু করতে পারেন। এই কাজলের কিন্তু আরো অনেক রকম ব্যাখ্যা শাস্ত্র মতে রয়েছে। এই কাজলকে কিন্তু আমরা আরো অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি, আমাদের নিজেদের আকর্ষণকে বাড়িয়ে তুলতে পারি। তো এই বিষয়ে বলতে গেলে অনুষ্ঠানটা আরো অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আজকে এই টোটকাটা খুব সহজ প্রকারে, এই টোটকাটা এটা কিন্তু আপনারা করে দেখতে পারেন, আপনারা কিন্তু দারুণ ফল পাবেন। আশা করি আপনাদের ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।